হঠাৎই উঠে গেল ভাঙড়ের অবরোধ। জমি জীবিকা বাস্তুতন্ত্র পরিবেশ রক্ষা কমিটি জানিয়ে দিল প্রতিরোধ তুলে নিচ্ছে তারা, তবে আন্দোলন চলবে। বৃহস্পতিবার বিশাল পুলিশ বাহিনী এবং সব্যসাচী দত্ত এবং তার অনুগামীরা সমস্ত অবরোধ হটিয়ে দিলেও সন্ধ্যার পর থেকে যেটা দেখা যায় যে বেশ কিছু জায়গায় কিন্তু নতুন করে অবরোধ শুরু হয়। এবং এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি বগডোগার মোড়, সেখানেও দেখা যাচ্ছে যে সকাল থেকেই কিন্তু অবরোধ চলছে। সকাল ৮টা নাগাদ এই ছিল ভাঙড়ের ছবি। 18টি জায়গায় পথ অবরোধ। অনর আন্দোলনকারীরা অবরোধ মানে এখানকার লোক তুলছে বলে অবরোধ হচ্ছে। আমাদের একটাই দাবি, পাওয়ার গ্রিড তুলতে হবে। এই হলো ভাঙড়। একদিকে নোয়াইখাল, অন্যদিকে নিউ টাউন, এক পাশে রাজারহাট, আরেক পাশে শ্যামনগর। আর পাওয়ার গ্রিডকে ঘিরে এই জায়গাগুলোতে ছিল প্রতিরোধ, সংখ্যায় মোট 18। সকালে 10:30 নাগাদ হঠাৎই অবরোধ তোলার ঘোষণা। জমি জীবিকা বাস্তুতন্ত্র পরিবেশ রক্ষা কমিটির পক্ষ থেকে আমরা ঘোষণা করছি যে মানুষের যে অসুবিধা সেটা মাথায় রেখে আমরা রাস্তা অবরোধ আজকে তুলে নিচ্ছি। এই ঘোষণার পরই দ্রুত বদলে গেল ছবি। জমি জীবিকা বাস্তুতন্ত্র পরিবেশ রক্ষা কমিটির সদস্যরাই প্রথমে রাস্তা থেকে অবরোধ সরিয়ে দেয়। ভাঙড়ের আন্দোলনকে কেন্দ্র করে যে কমিটি গঠন হয়েছে সেই কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে সমস্ত অবরোধ তুলে দেওয়া হবে এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী দেখা যাচ্ছে যে গ্রামবাসী এবং কমিটির সদস্যরা তারা কিন্তু সমস্ত অবরোধ এই মুহূর্তে হটিয়ে দিচ্ছেন। সিগন্যাল রেড হয়ে গেল সিগন্যাল গ্রিন। ভাঙড়ের জনজীবন দ্রুত স্বাভাবিকের পথে, তবে পাওয়ার গ্রিড প্রত্যাহারের দাবিতে অনড় থাকছে কমিটি। পাওয়ার গ্রিড বন্ধ করার অবিলম্বে যেন নোটিফিকেশন হোক বা সিদ্ধান্ত ঘোষণা হোক। রাজ্য সরকার যে পাওয়ার গ্রিড বন্ধ করছে বা বন্ধের পক্ষে, সেটা আনুষ্ঠানিকভাবে তারা ঘোষণা করুক। শান্তি ফিরল, তবে জট কাটল না। কি হবে আগামী দিনে? একরাশ জিজ্ঞাসা নিয়ে দাঁড়িয়ে অসমাপ্ত পাওয়ার গ্রিড। 24 ঘন্টার জন্য ক্যামেরায় দীপঙ্কর দাশগুপ্তের সঙ্গে বিক্রম দাস ও সিজন মণ্ডলের রিপোর্ট, ভাঙড়।